এই জানোয়ারকে প্রকাশ্যে এখনো জীবিত আছে, আল্লাহর ব্যাপারে কথা বলার পরে এখনো জীবিত না। আল্লাহ তাআলার ব্যাপারে কথা বললে প্রকাশ্যে সাথে সাথে হত্যার হুকুম করা হয়েছে ইসলামের ভিতরে। সাথে সাথে আল্লাহকে নিয়ে কোনো কথা চলবে না, রবকে নিয়ে কোনো কথা চলবে না। রব, তিনি রব, সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। মুসলমান দাবি করে নিজেকে মুসলমান দাবি করে আমি এই ময়দান থেকে বলতে চাই, এই দেশের মানুষ হতে পারে নামাজ পড়ে না, এই দেশের মানুষ হয়তো সময় মতো রাসূলের সুন্নতগুলো আদায় করতে পারে না, এই দেশের মানুষ হয়তো সময় মতো রোজা রাখতে পারে না, এই দেশের মানুষ হয়তো সময় মতো দ্বীনের কাজ করতে পারে না, কিন্তু এই দেশের মানুষ সচেতন, এই দেশের মানুষ জ্ঞান বুদ্ধি তাদের আছে। যখন কোরআন এবং ইসলামের বিরুদ্ধে, রাসূলের আদর্শের বিরুদ্ধে, আল্লাহ তাআলার শান এবং মানের বিরুদ্ধে কে কথা বলবে, এদের ব্যাপারে সাথে সাথে আন্দোলন আর প্রতিবাদ করতে এক বিন্দু দ্বিধা করবে না, ঠিক না বেঠি? এক বিন্দু দ্বিধা করবে না, এক বিন্দু দ্বিধা করবে না। রব নিয়ে কোনো ফায়সালা, কোনো চূড়ান্ত ব্যাপারে বেয়াদবি চলবে না। শিরিক খুব জঘন্য গুনাহ, এত পরিমাণ আল্লাহর প্রতি জুলুম হয়ে যায় রে গোলাম, আল্লাহর প্রতি জুলুম হয়ে যায়। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করা, কাউকে সেজদা করা, কাউকে রব মনে স্বীকার করা, কাউকে রব মনে করা সবচেয়ে বড় জুলুম আল্লাহর প্রতি। বলি নাউযুবিল্লাহ। এ আমল খুব দামি জিনিস, আমলটাকে হতে হবে নির্ভেজাল। আমলটা যত সুন্দর, যার আমলটা যত সুন্দর তার চরিত্র তত সুন্দর। যার আমল বেশি খারাপ তার চরিত্র বেশি খারাপ। যার আমল বেশি খারাপ তার জবান দিয়া আল্লাহর শানের বিরোধিতা করবে। যার আমল বেশি খারাপ রাসূলের শানের ব্যাপারে বেয়াদবি করবে। যার আমল বেশি খারাপ কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে। এটাই বাস্তব। রাসূলের শান নিয়ে, রাসূলের ইজ্জত নিয়ে, রাসূলের বিবিদেরকে নিয়ে, রাসূলের সাহাবীদেরকে নিয়ে সব সময় একদল নাস্তিকরা আছেই, পরে আছেই। তারা কখন রাসূলের শান, রাসূলের ইজ্জত, রাসূলের স্ত্রীদেরকে নিয়ে, রাসূলের তার সাহাবীদেরকে নিয়ে কখন ব্যঙ্গচিত্র বলবে, কখন তাদের শান আর মানের উপরে আঘাত করবে। বসে আছে একদল মুনাফিক, মুনামদারি মুসলমান মুনাফিক, আর একদারি কাফের বেদিন নাস্তিকেরা, ঠিক না ঠিক? নাস্তিকেরা এই যে যারা আল্লাহ তাআলার শান আর মান নিয়ে, আবুল সরকার না বাউল সরকার, আল্লাহ তাআলার শান নিয়ে তিনি কথা বলছেন, ইনার পক্ষে নিয়ে অনেক আলেমরাও ইনার পক্ষে নিয়ে কি করেন, প্রতিবাদ করতেছে। বলি নাউযুবিল্লাহ। ঈমান তো ওইটারও গেছে, এটারও গেছে, দুনোটারই গেছে, দুনোটারই নাউযুবিল্লাহ। সারা পৃথিবীর মুসলমানের হৃদয়ের আঘাত লেগেছে যে আল্লাহ তাআলার শান আর মান নিয়ে যে কথা বলতে পারে সে নিঃসন্দেহে মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল যত সুন্দর তার চরিত্র তত সুন্দর। রাসূলের আমল সুন্দর ছিল না বেসুন্দর ছিল? রাসূলের আমল এত পরিমাণ সুন্দর ছিল, তার চরিত্র আল্লাহ তাআলা সুন্দর করছেন কি করছেন না? কেমন সুন্দর করছে রে যাত্রাপুরের মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এত সুন্দর একটা আদর্শ দিয়েছে, যে আদর্শর নাম হচ্ছে আজিম। পৃথিবীকে মাপা যায়, পৃথিবী কতটুক লম্বা, এই বাংলাদেশটা কতটুক লম্বা, মাপা আছে না নাই? আজিম শব্দটা তো গভীর,
আজিম শব্দটা মাপার মতো কোনো অস্ত্র কোনো যন্ত্র নাই। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আজিম। ওয়া হুয়াল আলিয়্যুল আজিম শব্দটা আল্লাহর। এই আজিম শব্দটা আল্লাহ মায়া করে মোহাব্বত করে কোন নবীকে দেয় নাই, কোন রাসূলকে দেয় নাই। এই আজিমটা ইজ্জত আর সম্মান আমার রাসূলকে আজিম শব্দ লাগায়া দিছে। আপনি জানেন রাসূলের সম্মান, রাসূলের ইজ্জত কতটুকু আপনি জানেন? যে রাসূল আমাদের জন্য উম্মতের জন্য মৃত্যু আগ পর্যন্ত উম্মতি বলে কেঁদেই গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে জানায়া দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শুনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। দেখছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকে পিছনে নিয়ে আসছেন আর মৃত্যুকে সামনে নিয়ে আসছেন। এই পৃথিবীতে সর্বপ্রথম আমরা কি মৃত্যুবরণ করি না আগে জন্মগ্রহণ করি? আগে হায়াত পাই, এরপরে মৃত্যু আসে। কিন্তু রব হায়াত দেওয়ার আগে বান্দাদেরকে সতর্ক করে দিলেন, বান্দা তোমার মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি হয়ে যাও। তোমার হায়াত চলে আসছে মানে তুমি জন্ম হয়েছো, তোমার মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। বলে আল্লাহু আকবার। এই মৃত্যুর জন্য যখন প্রস্তুত হইবা, কি নিয়া প্রস্তুত হইবা? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, আইয়ুকুম আহসানু আমালা। অবশ্যই তোমরা ভালো আমল নিয়ে কবরে আসবারে মুমিন, ভালো আমল নিয়ে কবরে আসবা। ভালো আমল, ভালো আমল, ভালো আমল, বেশি আমল নয়। ভালো আমল নিয়ে যে কবরে আসতে পারবা, নবী বলেন পরবর্তী জীবনের জন্য যে আমল করে যায়, ওয়া আমালা লিমা বাদাল মাউত। ও দুনিয়ার মুসলমান শুনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে বুঝায়া দিলেন, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কেউ যদি আমল করে যেতে পারে, যে যদি আমল করে যেতে পারে, আমলটা থাকতে পারবে না, আমলের ভিতরে থাকতে পারবে না শিরিক, আমলের ভিতরে থাকতে পারবে না বিদআত, আমলের ভিতরে থাকতে পারবে না অহংকার, আমলের ভিতরে থাকতে পারবে না ধর্মীয়তা, আমলের ভিতরে থাকতে পারবে না কোনো বড়াইগিরি, আমলের ভিতরে থাকতে পারবে না। আমলের ভিতরে থাকতে হবে সুন্দর, যে আমল দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন, যে আমল দ্বারা আপনাকে জান্নাত দেওয়া হবে। আমলটা হতে হবে এরকম যে আমল দ্বারা আল্লাহ তাআলা তার রাসূল রাজি এবং খুশি। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وآله وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها
وتمنى على الله الأماني. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود الشريف পড়ি. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ো আলহামদুলিল্লাহ. এত বড় একটি মাহফিল, এত সুন্দর আয়োজন, অথচ আমি আসার পথে দেখলাম বাজারে অনেক মানুষ, এই যে দোকানপাটগুলাতে অনেক মানুষ আড্ডা ফিকিরে কিনাকাটা খাবারে ব্যস্ত, চতুর্দিকে শুধু আওয়াজ আর আওয়াজ। আপনারা কি চান না এই মাহফিলটা হোক? এটা কি পরিবেশ? যিনি মাহফিলটি সাজাইছেন এত কষ্ট করে, টাকা পয়সা খরচ করে এই দৃশ্য দেখার জন্য আফসোস লাগে। সচেতন সমাজ, এখনো কি দেশ পরিবর্তন হয় নাই? নিজেরা যদি আমরা না বুঝি, আজকে দূর দূরান্ত থেকে মেহমান আসবে, আলেমরা আসবে, আপনাদের এই পরিবেশ দেখলে মনে হবে একটু এবারটা বাড়াই দিবেন। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে কবুল করে পড়ুন, আমিন। আসলে আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি একটি কথা বলেছেন যে দুনিয়াতে আমরা চিরস্থায়ী নয়, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যেতে হবে। হতে পারে আপনার জন্য আমার জন্য শেষ মাহফিল। এজন্য এই এলাকার মুরব্বীদেরকে অনুরোধ করব, যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সময় নষ্ট না করে অতি তাড়াতাড়ি এসে মাহফিলের প্যান্ডেলে বসে যান। এক এক করে আমাদের মাহফিলের ওলামায়ে কেরাম, সম্মানিত মানুষগুলো আসতেছেন আপনাদেরকে নসিহত করার জন্য। কিন্তু যাদেরকে নসিহা করবেন আপনারাই যদি উপস্থিত না থাকেন তো নসিহাত কাকে করবেন? আল্লাহ পাক আমাদেরকে সকলকে দ্বীনের সঠিক বোঝ দান করুন, পড়ুন আমিন। আমরা যারা এখানে বসেছি অল্প সময় কথা বলবো, মনোযোগের সাথে দুই চারটা আমলের নিয়তে ইখলাসের সাথে আমরা বয়ানগুলো শুনবো, আলোচনা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। খুতবার ভিতরে আয়াত এবং হাদিস যেটা তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসের উপরে দু চারটা কথা বলে আমি আমার কথার ইতি টানবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা যারা এখানে বসেছি বয়ান শোনার জন্য, আমি সহ আপনারা, এমন কেউ আছেন যে আপনাকে, আমাকে বা আপনাদেরকে কেউ পাগল বলুক, আমরা কেউ চাই? কথা বলতে হবে, চাই নাকি? আমরা যারা এখানে বসেছি আমরা অবশ্যই সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ। আমরা চাই না পাগল হওয়ার জন্য,
পাগল যিনি, ওই পাগল যদি বুঝতে পারতো পাগল শব্দটা একটা গালির মতো, তো এই পাগলও বলতো যে আমাকে পাগল বলিও না। এজন্য আমরা যারা এখানে বসেছি অবশ্যই একজন পাগল সেও বলবে না যে আমাকে পাগল বলো। একজন পাগল তিনিও বলবে না যে আমাকে কি বলো, পাগল বলে সম্বোধন করো। তাহলে আমরা যারা এখানে বসেছি আমরা সকলেই একটি মাথার ভিতরে জ্ঞান এটাই আছে যে আমরা সুস্থ স্বাভাবিক মানুষ, সফল মানুষ এবং পাগল নয়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা দুনিয়াতে সফল মনে করি ওই লোকটা জ্ঞানী মানুষ, যেই মানুষটা সুন্দর করে কথাগুলো গুছায়া বলতে পারে, ওই মানুষকে আমরা বুদ্ধিমান বলি। ওই মানুষকে বুদ্ধিমান বলি যেই মানুষ টাকা সম্পদের মালিক। ওই মানুষকে সফল কাম বলি, বুদ্ধিমান চালাক বলি যেই মানুষটা অনেক জায়গা সম্পত্তির মালিক। ওই মানুষদেরকে আমরা বুদ্ধিমান বলি। যে মানুষটা সর্বদিক দিয়ে সচল, ওই মানুষকে আমরা কি বলি? বুদ্ধিমান বলি। দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার ভাষায় আমরা ওই সমস্ত মানুষদেরকে পাগল বলি যারা ঠিক মতো গুছায়া কথা বলতে পারে না। সম্পদ বলতে কি বুঝে না, কথাবার্তা আওলাজলা বলে, দালান কোটা কি জিনিস বুঝে না। দুনিয়ার ক্ষেত্রে তো আমরা ওইটাকে পাগল বলি নাকি? যার কোনো দুনিয়ার চিন্তা নাই, পেরেশানি নাই, সম্পদের কোনো লোভ নাই, অর্থের কোনো লোভ নাই। বিল্ডিং করতে হবে, আমার যাত্রাপুর বাজারে একটা দোকান দিতে হবে, বিড়া কিনতে হবে, ওই রকম লোভ নাই, চিন্তা নাই, তাকে আমরা কি বলি? পাগল। এটা হচ্ছে দুনিয়ার ভাষায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে পাগল তো তারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদেরকে পাগল বলেছেন বা ওই সমস্ত লোকদেরকে জ্ঞানী বলেছেন, ওই সমস্ত লোকদেরকে বুদ্ধিমান বলেছেন যাদের ভিতরে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? দুইটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিলেন, قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأمانية। رسول أكرم صلى الله عليه وسلم দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে আমরা দুনিয়ার ভাষায় পাগল বলি যাদের অর্থ সম্পদ নাই, সফল কাম বলি তাদেরকে যাদের বুদ্ধি আছে, যাদের অর্থ সম্পদ আছে। সফল কাম বুদ্ধি দিয়া অর্থ সম্পদ করছেন, বুদ্ধি দিয়া তার ব্যবসাকে সুন্দর করে বাড়াইছেন, বুদ্ধি দিয়া তার সম্পদকে সুসজ্জিত করেছেন, বিস্তার করেছেন, বুদ্ধি দিয়ে তার আদর্শকে সুন্দর করেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল মানুষদেরকে ডেকে ডেকে বলে, শোনো, বুদ্ধিমান মানুষ তো তারা যাদের ভিতরে দুইটা গুণ থাকবে। কয়টা? এ যাত্রাপুরের মুসলমান শুনে নাও, যাদের ভিতরে দুইটা গুণ থাকবে, আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সফল কাম বুদ্ধিমান পাগল না ওই ব্যক্তি যাদের ভিতরে দুই গুণ, এর ভিতরে এক গুণ। আল কাইয়াসু মান দানা নাফসাহু, যে নিজের নফসের উপরে চলে না, নিজেকে চিনে, নিজের উপরে চলে, নিজের নফসের উপরে জিহাদ করে, নফসে যা বলে নফসের উপরে চলে না। নফসে যা বলে, নফস বলতেছে এখন আমি নামাজ পড়ব না, নফস বলতেছে, নিজে বলতেছি না আমি নামাজটা আদায় করব। নফসের সাথে জিহাদ করা, নফসের সাথে যুদ্ধ করা সফল কাম। বলে আল্লাহু আকবার। নফস বলতেছে আজকে রাফিয়া খাতুন এই মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল চলে, নফস বলে আমি যাব না, কিন্তু নিজের জিদ দিয়া নফসের সাথে যুদ্ধ করে মাহফিলের প্যান্ডেলে আসা, এটাই মুমিনের সফল কাম। বলি আল্লাহু আকবার। সফল কাম পাগল না, ওই ব্যক্তিগুলা পাগল না। হাদিসের ভাষা আমি বলি না, নবীজি বলেন ওই লোকগুলা পাগল যে তার নফসের সাথে জিহাদ করতে পারে না, নিজেকে চিনে না, নিজেকে বুঝে না, গুনার কাজে সর্ব অবস্থায় লিপ্ত থাকে, সেই লোকটা পাগল। ওই লোকগুলা পাগল। এত সুন্দর বাগান সাজাইছে, এত সুন্দর বাগান সাজাইছে, জান্নাতের বাগান। হতে পারে এই বাগান, এই জান্নাতের বাগান আপনার জন্য আমার জন্য শেষ মাহফিল, শেষ বাগান। এ মুরব্বী বাবা, আপনার মতো কত মানুষ, আপনার মতো কত যুবক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে ঘুমায়। ওই যে আপনি রাস্তাঘাটে চার আড্ডায় বসে আছেন, কি ফায়দা? আপনি তো বোকা, আপনি তো পাগল, আপনি তো পাগল, দুনিয়ার পাগল। আল কাইয়াসু মান দানা নাফসাহু, নিজেকে চিনলা না রে যুবক, নিজেকে চিনলা না রে ও মুরব্বী বাবা। আপনার সময়টা আসতেছে না, আসতেছে না। আপনি দিন দিন মৃত্যুর দিকে, কবরের দিকে যাচ্ছেন, কবরের দিকে যাচ্ছেন। একটুকু চিন্তা হয় না রে বাবা, একটু চিন্তা হয় না যুবক। দিন দিন তো আমার বয়সটা বাড়ছে, সময় যাচ্ছে, কবর ডাকছে। আনা বাইতুদ্দূর, কবর ডাকছে। আনা বাইতুর রহমা, আনা বাইতুল গুরবা, কবর প্রতিদিন আপনাকে ডাকছে। একটুকু টেনশন আছে না? মুমিন তো সফল তো পাগল ব্যক্তি ওই দান অভিজীবন আল কাইয়াসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তিটাই সফল। এক নম্বর নিজেকে চিনে। এক নম্বর কি? নিজেকে চিনে, নিজের সম্পর্কে জানে, নফসের তাবিদারি করে না, নফসে যা বলে তা শুনে না, নফসের তাবেদারি করে না। নফস গুনাহ করতে চাই কিন্তু নিজেকে গুনার কাজে দাপিত করে না। এটাই হচ্ছে এক নম্বরে সফল ব্যক্তির কাম। বলি আল্লাহু আকবার। কথাগুলো মন দিয়ে বুঝবেন, ঢিল দিয়ে বুঝবেন। সফল কাম পাগল না, পাগল না। ওই ব্যক্তির গুণ কয়টা? এক নম্বরে গুণ নফসের তাবেদারি করে না, নফসের তাবেদারি করে না। নফস গুনাহ করতে চায় কিন্তু নিজে গুনার থেকে বাঁচে, এটাই হচ্ছে সফল কাম। আল কাইয়াসু মান দানা নাফসাহু, নফস যা করতে চায়
নিজেকে নফসের বিরোধিতা করা, এটাই হচ্ছে আসল মোমেন কাজ আর সফল কাম বলে আল্লাহু আকবার। আপনারা কি মোমেন সফল হতে চান? তাহলে নফস যা বলে তা করা যাবে, নফস যা বলে তা করা যাবে না। নফসের সাথে জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ বলে আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাগল ওই ব্যক্তি না, আমরা দুনিয়ার ভাষায় বলি সফল তো টাকাওয়ালা, সম্পদওয়ালা, জ্ঞানীওয়ালা, যে সুন্দর করে কথা বলতে পারে সেই সফল, সেই বুদ্ধিমান। বুদ্ধিমান তো নয়, বুদ্ধিমান তো সেই যে নিজের নফসের সাথে জিহাদ করে বাধা দিয়ে সকল বাধা পেরিয়ে মাহফিলের প্যান্ডেলে বসে যায় বয়ান শোনার জন্য, সফল তো সেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বরে সফল কাম, 2 নম্বরে পাগল ওই ব্যক্তি নয়, 2 নম্বরে বুঝমান জ্ঞানী ব্যক্তি। ওয়া আলিমা লিমা বাদাল মাউত, ওয়া আলিমা লিমা বাদাল মাউত, যে কিনা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে নিজের জীবনকে সুসজ্জিত করে ভালো পথে চলায়। আল্লাহু আকবার। আপনি আমার মৃত্যু হবে এটা জানেননি, বিশ্বাস করেন? আস্তিক বলেন, নাস্তিক বলেন, কাফের বলেন, বেদিন বলেন, সব মানুষ বিশ্বাস করে মৃত্যু। আল্লাহ যে একজন আছে আল্লাহকে বিশ্বাস করে না কাফের, বেদিনেরা, নাস্তিকরা। আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, অস্তিত্ব নিয়ে কথা বলে। আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলা জায়েজ নাই রে মুমিন। আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলা যাবে না। আল্লাহকে আল্লাহর মর্যাদায় রাখতে হবে। দেখেন না ইদানিং বাউল ফাউল কত বজ্র আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, আছে না নাই? বাউল আল্লাহর বলে নাউজুবিল্লাহ, কথাটা মুখে আনাও যাবে না। আল্লাহর নাকি আগামাতা নাই কথার, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর কথার আগামাতা নাই, বেটা তোর আগামাতা আছে। বেয়াদব, এই সমস্ত মানুষদেরকে হত্যা করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া, হত্যা করা জায়েজ হয়ে গেছে বলে আল্লাহু আকবার। বাউল নষ্ট করে দিয়েছে সমাজকে। তাফাক্কারু ফিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহরে নিয়ে কোনো গবেষণা চলবে না, আল্লাহকে নিয়ে কোনো প্রশ্ন চলবে না রে মুমিন। আল্লাহকে নিয়ে কোনো প্রশ্ন চলবে না, প্রশ্ন হবে মাখলুক নিয়া, খালেক নিয়া কোনো প্রশ্ন চলবে না। খালেক নিয়া কোনো প্রশ্ন চলবে না। প্রশ্ন করবা, প্রশ্ন চলবে, মাথা তার সিরা আউলায়া জাউলায়া পাগল হয়ে যাইবা। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? এ মুমিন, তোমার মাথায় যে জ্ঞান দিছি, মেধা দিছি, মেমোরি দিছি, এই মেমোরি দিয়া আমি রবকে চিনার মতো, আমি রবকে বাবার মতো কোনো মেমোরি জ্ঞান তোমারে দেই নাই, তোমারে কোনো জ্ঞান দেই নাই। তুমি আমি আল্লাহরে চিনার জন্য মাখলুককে গবেষণা করো, আসমান নিয়ে গবেষণা করো, মানুষের অস্তিত্ব নিয়ে গবেষণা করো, রবকে চিনবা। আল্লাহু আকবার। রবকে চিনার জন্য চীন দেশে যাইতে হবে না। এ বাবা, রবকে চিনার জন্য 3.5 হাত এই বডির দিকে তাকান। এই বডির দিকে তাকাইলে রবকে চিনা যায় কি যায় না? আওয়াজ দিয়ে বলেন, যায় কি যায় না? এই 3.5 হাত বডির দিকে তাকান। আমার হাত দিল কে? আমার পা দিল কে? আমার মায়ের গর্ভে আমাকে 10 মাস 10 দিন রাখলো কে? এখানে খাওয়াইলো কে? দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে এরে মুমিন বান্দা, একটু গভীরভাবে চিন্তা করো রবকে চিনার জন্য। নিজের নফসকে জিহাদের প্রতি চালায়ও না। নিজের নফসকে এমন ভাবে আঁকড়িয়ে ধরো, নিজের নফসের সাথে জিহাদ করো। নফস যা বলে তা করা যাবে, নফস যা বলে তা করা যাবে না। ওয়া আলিমা লিমা বাদাল মাউত, ওয়া আলিমা লিমা বাদাল মাউত। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করা। কি করা? আমলের ভিতরে
আমল খুব দামি জিনিস। আমলের ভিতরে আল্লাহর কুফরি থাকা যাবে না, শিরিক থাকা যাবে না। এই যে বাউলরা আল্লাহ তাআলার শান আর মান নিয়ে কথা বলে, বলেন তো ঈমান আছে না নাই? আছে নাকি? আল্লাহর শান নিয়ে কথা বলে, আল্লাহর ইজ্জত আর জালাল নিয়ে কথা বলে, যারা আল্লাহ তাআলার রাসূল তার ইজ্জত আর আল্লাহ তাআলার শান আর মান নিয়ে, কোরআনের শান আর মান নিয়ে যারা খেলা করবে, নিঃসন্দেহে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার হুকুম আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। ইসলামী রাষ্ট্র নয় তো? এই জানোয়ারকে প্রকাশ্যে এখনো জীবিত আছে, আল্লাহর ব্যাপারে কথা বলার পরে এখনো জীবিত না। আল্লাহ তাআলার ব্যাপারে কথা বললে প্রকাশ্যে সাথে সাথে হত্যার হুকুম করা হয়েছে ইসলামের ভিতরে। সাথে সাথে আল্লাহকে নিয়ে কোনো কথা চলবে না, রবকে নিয়ে কোনো কথা চলবে না। রব, তিনি রব, সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। মুসলমান দাবি করে নিজেকে মুসলমান দাবি করে। আমি এই ময়দান থেকে বলতে চাই, এই দেশের মানুষ হতে পারে নামাজ পড়ে না, এই দেশের মানুষ হয়তো সময় মতো রাসূলের সুন্নতগুলো আদায় করতে পারে না, এই দেশের মানুষ হয়তো সময় মতো রোজা রাখতে পারে না, এই দেশের মানুষ হয়তো সময় মতো দ্বীনের কাজ করতে পারে না, কিন্তু এই দেশের মানুষ সচেতন, এই দেশের মানুষ জ্ঞান বুদ্ধি তাদের আছে। যখন কোরআন এবং ইসলামের বিরুদ্ধে, রাসূলের আদর্শের বিরুদ্ধে, আল্লাহ তাআলার শান এবং মানের বিরুদ্ধে কে কথা বলবে, এদের ব্যাপারে সাথে সাথে আন্দোলন আর প্রতিবাদ করতে এক বিন্দু দ্বিধা করবে না। করবে না, ঠিক না বেঠিক? এক বিন্দু দ্বিধা করবে না, এক বিন্দু দ্বিধা করবে না। রব নিয়ে কোনো ফায়সালা, কোনো চূড়ান্ত ব্যাপারে বেয়াদবি চলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সফল কাম ওই ব্যক্তি যাদের ভিতরে দুই গুণ থাকবে। কয়টা গুণ? এক নম্বরে কি? নিজের নফসের সাথে জিহাদ করা, আল কাইয়াসু মান দারা নাফসাহু। দুই নম্বরে ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। এই আমল আবার দুই প্রকার। আমলের ভিতরে দুইটা জিনিস থাকা যাবে না। কয়টা জিনিস? এক নম্বরে শিরিক, এক নম্বরে কি? এক নম্বরে কি? দুই নম্বরে বেদাত। দুই নম্বরে কি? বেদাত। শিরিক খুব জঘন্য গুনাহ, জঘন্য গুনাহ। এত পরিমাণ আল্লাহর প্রতি জুলুম হয়ে যায় রে গোলাম, আল্লাহর প্রতি জুলুম হয়ে যায়। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করা, কাউকে সেজদা করা, কাউকে রব মনে স্বীকার করা, কাউকে রব মনে করা সবচেয়ে বড় জুলুম আল্লাহর প্রতি। বলি নাউযুবিল্লাহ। এই আমল খুব দামি জিনিস। আমলটাকে হতে হবে নির্ভেজাল, নির্ভেজাল, নির্ভেজাল। আমলটা যত সুন্দর, যার আমলটা যত সুন্দর তার চরিত্র তত সুন্দর। যার আমল বেশি খারাপ তার চরিত্র বেশি খারাপ। যার আমল বেশি খারাপ তার জবান দিয়া আল্লাহর শানের বিরোধিতা করবে। যার আমল বেশি খারাপ রাসূলের শানের ব্যাপারে বেয়াদবি করবে। যার আমল বেশি খারাপ কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে। এটাই বাস্তব, এটাই বাস্তব। রাসূলের শান নিয়ে, রাসূলের ইজ্জত নিয়ে, রাসূলের বিবিদেরকে নিয়ে, রাসূলের সাহাবীদেরকে নিয়ে সব সময় একদল নাস্তিকরা আছেই, পরে আছেই। তারা কখন রাসূলের শান, রাসূলের ইজ্জত, রাসূলের স্ত্রীদেরকে নিয়ে, রাসূলের তার সাহাবীদেরকে নিয়ে কখন ব্যঙ্গচিত্র বলবে, কখন তাদের শান আর মানের উপরে আঘাত করবে। বসে আছে একদল মুনাফিক, মুনামদারি মুসলমান মুনাফিক, আর একদারি কাফের বেদিন নাস্তিকেরা। ঠিক না বে ঠিক? নাস্তিকেরা। এই যে যারা আল্লাহ তাআলার শান আর মান নিয়ে, আবুল সরকার না বাউল সরকার, আল্লাহ তাআলার শান নিয়ে তিনি কথা বলছেন, ইনার পক্ষে নিয়ে অনেক আলেমরাও ইনার পক্ষে নিয়ে কি করেন? প্রতিবাদ করতেছে। বলি নাউযুবিল্লাহ। ঈমান তো ওইটারও গেছে, এটারও গেছে, দুনোটারই গেছে, দুনোটারই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সারা পৃথিবীর মুসলমানের হৃদয়ের আঘাত লেগেছে যে আল্লাহ তাআলার শান আর মান নিয়ে যে কথা বলতে পারে,
সে নিঃসন্দেহে মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল যত সুন্দর তার চরিত্র তত সুন্দর। রাসূলের আমল সুন্দর ছিল না বেসুন্দর ছিল? রাসূলের আমল এত পরিমাণ সুন্দর ছিল, তার চরিত্র আল্লাহ তাআলা সুন্দর করছেন কি করছেন না? কেমন সুন্দর করছে রে যাত্রাপুরের মুসলমান! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এত সুন্দর একটা আদর্শ দিয়েছে, যে আদর্শর নাম হচ্ছে আজিম। পৃথিবীকে মাপা যায়, পৃথিবী কতটুকু লম্বা, এই বাংলাদেশটা কতটুকু লম্বা মাপা আছে না নাই? আজিম শব্দটা এত গভীর, আজিম শব্দটা মাপার মতো কোনো অস্ত্র কোনো যন্ত্র নাই। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আজিম। ওহুয়াল আলিয়্যুল আজিম শব্দটা আল্লাহর। এই আজিম শব্দটা আল্লাহ মায়া করে মোহাব্বত করে কোন নবীকে দেয় নাই, কোন রাসূলকে দেয় নাই। এই আজিমটা ইজ্জত আর সম্মান আমার রাসূলকে আজিম শব্দ লাগায়া দিছে। আপনি জানেন রাসূলের সম্মান, রাসূলের ইজ্জত কতটুকু আপনি জানেন? যে রাসূল আমাদের জন্য, উম্মতের জন্য মৃত্যু আগ পর্যন্ত উম্মতি বলে কেঁদেই গিয়েছেন, কেঁদেই গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে জানায়া দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শুনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। দেখছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকে পিছনে নিয়ে আসছেন আর মৃত্যুকে সামনে নিয়ে আসছেন। এই পৃথিবীতে সর্বপ্রথম আমরা কি মৃত্যুবরণ করি না আগে জন্মগ্রহণ করি? আগে হায়াত পাই, এরপরে মৃত্যু আসে। কিন্তু রব হায়াত দেওয়ার আগে বান্দাদেরকে সতর্ক করে দিলেন, বান্দা তোমার মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি হয়ে যাও। তোমার হায়াত চলে আসছে, মানে তুমি জন্ম হয়েছো, তোমার মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। বলে আল্লাহু আকবার। এই মৃত্যুর জন্য যখন প্রস্তুত হইবা, কি নিয়া প্রস্তুত হইবা? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, আইয়ুকুম আহসানু আমালা। অবশ্যই তোমরা ভালো আমল নিয়ে কবরে আসবারে মুমিন, ভালো আমল নিয়ে কবরে আসবা। ভালো আমল, ভালো আমল, ভালো আমল, বেশি আমল নয়। ভালো আমল নিয়ে যে কবরে আসতে পারবা, নবী বলেন পরবর্তী জীবনের জন্য যে আমল করে যায়, ওয়া আমালা লিমা বাদাল মাউত। ও দুনিয়ার মুসলমান শুনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে বোঝায়া দিলেন, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কেউ যদি আমল করে যেতে পারে, যে যদি আমল করে যেতে পারে, আমলটা থাকতে পারবে না, আমলের ভিতরে থাকতে পারবে না শিরিক, আমলের ভিতরে থাকতে পারবে না বিদআত, আমলের ভিতরে থাকতে পারবে না অহংকার, আমলের ভিতরে থাকতে পারবে না ধর্মীয়তা, আমলের ভিতরে থাকতে পারবে না কোনো বড়াইগিরি, আমলের ভিতরে থাকতে পারবে না। আমলের ভিতরে থাকতে হবে সুন্দর, যে আমল দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন, যে আমল দ্বারা আপনাকে জান্নাত দেওয়া হবে। আমলটা হতে হবে এরকম
যে আমল দ্বারা আল্লাহ তাআলা তার রাসূল রাজি এবং খুশি। আমল দ্বারা রাজি এবং খুশি কিভাবে হবে? আমল করতে হবে এত সুন্দরভাবে, অহংকার থাকা যাবে না। এ দুনিয়ার মুসলমান, আপনার সাথে একসাথে দুই ভাই নামাজ পড়ে, দুই ভাই একসাথে নামাজ পড়ে, দুই ভাই একসাথে যাকাত দেয়। আপনার মতো সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু আল্লাহ তাআলার সুন্দর আমল যেভাবে করা দরকার সেভাবেই করে। কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তিনটা বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, তিনটা বিষয়ের উপরে তোমরা হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তিনটা মানুষকে জিজ্ঞাসা করবে আমলটা কত সুন্দর। কিয়ামতের ময়দানে দেখবেন যে আমল করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, সব কিছু করছে, লোকটা জাহান্নামী, লোকটা জাহান্নামী, দুঃখটা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসের মাধ্যমে বিচার কাজ শুরু করে দিবেন। ও দুনিয়ার মুসলমান, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই তৌফিক দিয়েছে, বসেছেন, শুনেছেন, বয়ানটা একটু কান লাগায়া শুনেন, দিনের কান লাগায়া শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেন পাঠাইছেন? সফল কাম, পাগল না, নির্বুধ না, ওই ব্যক্তিগুলা যাদের ভিতরে দুইটা গুণ থাকবে। এক নম্বর গুণ, নফস যা বলে তা না করা, নফসের উপরে সবসময় জোর খাটানো, নফসের উপরে জিহাদ করা, নফসে যা বলে তা না করা, এক নম্বর। দুই নম্বর, ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেন, পরবর্তী মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল রেখে যাওয়া, আমল করে যাওয়া। আমলটা হতে পারে তানবীর, আমলটা হতে পারে নামাজের মাধ্যমে, আমলটা হতে পারে যাকাত, আমলটা হতে হবে রোজা, আমলটা হতে হবে সুন্দর আচরণ, আমলটা হতে হবে সুন্দর ব্যবহার, আমলটা হতে হবে সুন্দর লেনদেন। কিয়ামতের ময়দানে তিনটা বিষয়ের উপরে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। ও মুরব্বী বাবারা, দিনের কান লাগায়া শুনেন, দিনের কান লাগায়া শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ডাক দিবেন, ও শহীদ, ও শহীদ, তুমি আমার সামনে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শহীদগণ চলে আসবে, ডেকে ডেকে রব বলবে, এ শহীদ, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছি, তোমাকে শরীর দিয়েছি, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছি জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। কি করেছ? এবার শহীদ ডেকে ডেকে বলবে, রে মালিক, আমি আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়েছি, তোমার রাস্তায় জিহাদ করেছি, শক্তির মাধ্যমে তোমার রাস্তায় জিহাদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবে, তার বান্দা বলবে, রব তোমার জন্য শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, বান্দা তুমি আমার জন্য শহীদ হও নাই। এবার বান্দা ডেকে ডেকে বলবে, অবশ্যই রব তোমার জন্য শহীদ হয়েছি, লিল্লাহি রাব্বিল আলামিন, রব তোমার জন্য শহীদ হয়েছি। রব ডেকে ডেকে বলবে, বান্দা মিথ্যা বলো, তুমি মিথ্যা বলো, তুমি মিথ্যা বলো, তুমি সত্য বলো নাই, তুমি আমার জন্য শহীদ হও নাই। দুনিয়াতে তোমাকে শহীদ বলবে, দুনিয়াকে তোমাকে মানুষ তোমাকে শক্তিশালী বলবে, দুনিয়াতে মানুষকে তোমার সম্মান দিবে, এমক লোক আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এই নামের জন্য তুমি শহীদ হইছো, এই নামের যাজা, এই নামের বরকত তুমি পেয়ে গেছো, দুনিয়াতেই পেয়েছ। তুমি আল্লাহর রাস্তায় শহীদ হইছো, কিন্তু আমি আল্লাহর জন্য শহীদ হও নাই। দুই নম্বরে ওই লোকদেরকে ডাকবেন, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদেরকে ডাকবেন, আমার মতো আলেম, আমার মতো কারি, ওই সমস্ত লোকদেরকে ডাকবেন, ডেকে ডেকে বলবে, আলেমরা আয়, ও কারি সাহেবরা চলে আসো, আলেম হইছো, তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছি, কোরআনের হাফেজ হয়েছো, কোরআনের আলেম হয়েছো, দ্বীনের জন্য তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। এ আলেম
তোমাকে আমি আল্লাহ তাআলা দিন দিয়েছি, তুমি দিন প্রচার করছো কার জন্য? এবার আলেম ডেকে ডেকে বলবে, রবকে ডেকে ডেকে বলবে, মালিক লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, বান্দা ওই আলেম তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, মানুষকে দেখানোর জন্য তুমি কণ্ঠ ব্যবহার করেছ। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমল আখলাক দিয়েছি, মানুষকে দেখানোর জন্য তুমি করেছ। তোমাকে আমি আল্লাহ ইলম দিয়েছি, কুরআনের জ্ঞান দিয়েছি, মানুষকে দেখানোর জন্য তুমি করেছ। আমি রবের জন্য একটা ইবাদত তুমি করো নাই, একটা ইবাদত আমি আল্লাহর জন্য করো নাই। মিথ্যুক তুমি মিথ্যুক, দূর হওয়া, হালাক হয়ে যাও, আমার সামনে থেকে হালাক হয়ে যাও। এই দুই ব্যক্তিকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতা শুনো, ও ফেরেশতারা এই শহীদকে উপর করে শোয়া দাও, উপর করে শোয়াইয়া টেনে হেসরে হেসরে জাহান্নামে নিক্ষেপ করো। ওই আলেমকে উপর করে শোয়া দাও, ওই আলেমকে উপর করে শোয়াইয়া কারি সাহেবকে উপর করে শোয়াইয়া শিকল ধরে টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ করো। এই দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। তৃতীয় নম্বর ডাক দিবে দানবীর, ও দানবীর দুনিয়াতে তোমাকে আমি সম্পদ দিয়েছি, দুনিয়াতে আমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছি, দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা পয়সা দিয়েছি। বল রে বল, এই টাকা সম্পদগুলো কোন কাজে ব্যয় করছো? আমি আল্লাহর জন্য কি ব্যয় করছো? এবার দানবীর ডেকে ডেকে বলবে, ও মালিক লিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ এই দানগুলা, এই সম্পদগুলা আমি রব তোমার জন্য ব্যয় করছি, এই রবগুলো তোমার জন্য ব্যয় করছি, মাদ্রাসায় ব্যয় করছি, প্রতিষ্ঠানে ব্যয় করছি। মানুষ অর্থের সম্পদের জন্য কোনো কাজ করতে পারে না, তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি, মানুষদেরকে দান সদকা করেছি। রব ডেকে ডেকে বলবে, গোলাম তুমি মিথ্যা বলেছো, তুমি মিথ্যা বলেছো, আমার রবের সামনে দাঁড়ায় মিথ্যা বলেছো, হালাক হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা এই বান্দাকে টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ করো, বলি নাউজুবিল্লাহ। এই বান্দাকে টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামটা কেমন জানো? জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্কর। হাসরের ময়দান, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপনার আমার হিসাবের কাঠগড়ায় যখন রবের সামনে দাঁড়িয়ে যাব, এবার জাহান্নাম আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এই জাহান্নাম আপনাকে আমাকে খাবার জন্য খিদায় জাহান্নাম ছটফট ছটফট করবে। জাহান্নাম আল্লাহকে, রবকে ডেকে ডেকে বলবে, রব আমার পেটের ভিতরে গুনাহগার দুটোকে ঢুকায়া দাও, আমি গুনাহগার খাওয়ার জন্য প্রস্তুত আছি। এবার জাহান্নামকে যখন শিকল দ্বারা 70,000 ফেরেশতা ধরে রাখবে, টেনে হেসে ধরে রাখতে পারবে না। এবার জাহান্নাম খাম খাম করে যখন মানুষের সামনে চলে আসবে, মানুষগুলো গুনাহগার গুরু নবীজির জন্য আল্লাহকে ডেকে ডেকে লাগবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এবার জাহান্নাম যখন ছেড়ে হেসড়ে আল্লাহর এই বান্দাগুলোকে খেতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে যখন কানতে লাগবে, এবার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা এই জাহান্নামের উপরে তোমরা পানি ছিটকায়া দাও, পানি ছিটকায়া দাও। এবার ফেরেশতা যখন জাহান্নামের উপরে পানি ছিটকায়া দিবে, জাহান্নাম নীরব হয়ে যাবে। এবার আমার নবী, আপনার নবী ডেকে ডেকে বলবে, ও রব এতক্ষণ পর্যন্ত জাহান্নাম তো মানুষদেরকে খাওয়ার জন্য প্রস্তুত ছিল, এই মুহূর্তে পানি দেওয়ার পরে পিছনে চলে গেল। এবার জাহান্নামকে ডেকে ডেকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলবে, শুনো গোলাম, ও যাত্রাপুরের মুসলমান, দিলের কান লাগায়া শুনেন,
আমল তো করছেন, আমলের ভিতরে কোনো হিংসা নিন্দা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের উপরে যে পানিটা ছিটায়া দিয়েছেন, ওই পানিটা দুনিয়ার কোনো জমজমের কুয়ার পানি নয়, দুনিয়ার কোনো সমুদ্রের পানি নয়, দুনিয়ার কোনো অট্টালিকার পানি নয়, দুনিয়ার কোনো আল্লাহ তাআলার আরশের কুরসির কাউসারে হাউজে কাউসারের কোনো পানি নাই। এই দুনিয়ার পানি এমন একটা পানি, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এই পানি হচ্ছে দুনিয়াতে আমার প্রিয় বান্দাগুলা আমল করতে যাইয়া আমি আল্লাহকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, রোজা যাকাত ছাড়ে নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য 24 ঘন্টা তাসবিহর মাধ্যমে আমি রবকে ডাকছে, আমি রবকে সব সময় ডাকছে, আমি রবকে ডাকতে ডাকতে কানতে কানতে চোখের পানি জমিনে পড়ে গেছে। শুধু তাই নয়, দুনিয়াতে আমার বান্দা গভীর রাত্রে আমার বান্দা উঠে গেছে, আমার বান্দা তাহাজ্জুদের মুসলায় বিছায়া আমার বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। শেষ রাত্রে আমি আল্লাহর সাথে মুলাকাত হয়ে গেছে। সব সময় আমার বান্দা, ওই সমস্ত বান্দাগুলা আমি রবকে রাজি খুশি করার জন্য কেঁদে 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 আমি রবকে পাওয়ার জন্য সব সময় কাঁদছে। ওই যে গুনাহগার, এই যে জাহান্নাম দূরে চলে গেছে, পানির ছিটকা দেওয়া হয়েছে, এই পানি দুনিয়ার কোনো পানি নয়, এই পানি হচ্ছে আমার সেই উম্মত, সেই বান্দা, যেই বান্দা দুনিয়াতে কেঁদে কেঁদে আল্লাহকে রাজি খুশি করেছে, তাদের চোখের পানির দ্বারা জাহান্নাম দূরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে 2টা সফল কামের কথা বলছি, 1 নম্বরে নিজের নফসের সাথে জিহাদ করা, নফস যা বলে তা না করা। 2 নম্বর ওয়া আমিল লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করা। এই 2 কাজ যে করতে পারবে, আমলটা হওয়া যাবে না, আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? আমলটা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে নবীকে বললেন, জানায়া দেন, কুল ইন্না সলাতি, নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার চলা, আমার রোজা, আমার নামাজ, আমার সব কিছু কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আর আওয়াজ দিয়ে বলেন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, যে ঘটনা বললাম হাদিস থেকে, নবীজির হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, শহীদ হওয়ার পরেও জাহান্নামে ঢুকতে হয়েছে। কিসের কারণে? আল্লাহর জন্য শহীদ হয় নাই, আলেম হয়েছে। আলেম তো কণ্ঠ দিছে আল্লাহ রাব্বুল আলামিন। ও দুনিয়ার বাবা, ও যুবক বাবা, ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কণ্ঠ দিয়েছে, আলেম বানাইছে। আলেমটা তবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? কারি, আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করে। কার জন্য? সব আমল হতে হবে কার জন্য? দানবীরকে দনবেন, দানবীরকে জাহান্নামে ঢুকতে হয়েছে কিসের জন্য? দান কার জন্য করে নাই? আল্লাহর জন্য করে নাই। তাহলে শহীদ হতে হবে আল্লাহর জন্য, আলেম হতে হবে আল্লাহর জন্য, কারি হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। দান সদকা সব কিছু কার জন্য? নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। সব কিছু, আমার বেঁচে থাকা, মরে যাওয়া, আমার চলা, আমার ফেরা, কাউকে গালি দেওয়া, হ্যাঁ, বাউলদের বিরুদ্ধে কথা বলা, বাউলদেরকে কাফের বলা, যারা আল্লাহ তাআলা রাসূলের শানের ব্যাপারে কথা বলে তাদেরকে ইসলাম থেকে বঞ্চিত করা, তাদেরকে কতল করে দেওয়া, এটা কার জন্য হতে হবে? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য সব কিছু হয়ে যাবে। রব বলে, বান্দা তুমি আমি আল্লাহর জন্য হয়ে যাও, আমি বান্দা তোমার জন্য হয়ে যাব। বলে আল্লাহু আকবার। যে সময় দিয়েছে, সময়ের ভিতরে আমি আলহামদুলিল্লাহ যে কথাগুলো বলেছি, সে কথাগুলোর উপরে আমি হুজুর, আমি আলেম, হ্যাঁ,
আগে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। এখানে আমার উস্তাদরা বসে আছে, আপনাদের মাওলানা নজির সাহেব, তিনি আমাদের উস্তাদ। এখানে মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে, এদের সামনে এত কথা বলাও তো ঠিক না। যেহেতু আপনারা আমাকে চিনেন, আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা এখানে আছেন, সেই হিসাবে আমলের নিয়তে ইখলাসের সাথে দুই চারটা কথা বললাম। আমাদের সকলকে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য শুনবার এবং আমল করা তৌফিক দান করুক। আমিন।